قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم وصلى الله على نور कि ज़ुशुदनु रहा पैदा ज़मे अज़ हुब्बे साकिनी फलक दर इश्क़ शैदा सलावतुन या रसूलल्लाह अलैकुम মাধ্যমে হরে না না আইব না চলেষ্ট বন্ধুদের অসুস্থ সরকারিস্থ সালাতুম ইয়া রাসূলুল্লাহ আলাইকুম आपके फुरक़त ने मारा या नबी दिल हुआ गम से दुपारा या नबी सल्लल्लाहु अलैकुम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه
উপস্থিত আঞ্জুমানে মুহিব্বান রসুল গৌসিয়া জিলানী কমিটি বাংলাদেশ ও গৌসিয়া হাশিমি কমিটি বাংলাদেশ খন্দকিয়া গৌসিয়া জামি মসজিদ শাখার উদ্যোগে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত মাহফিলের সভাপতি, বিশেষ করে रहनुमाए शरीयत व तरीक़त मुर्शिद बरहक इमाम अहले सुन्नत हुज़ूर क़िबला अल्लामा काज़ी मोहम्मद नूर इस्लाम हाशमी रहमतुल्लाह अलैहिर पंचमतम सालाना उर्से इमाम हाशमी महफिलेर सभापति हुज़ूर क़िबलार मेजो साहबजादा मुजाहिद मिल्लत अलहाज मौलाना काजी मोहम्मद अबुल इरफान हाशिमी मुनइमी मुब्ताजिल्लु चेयरमैन अंजुमाने मुहिब्बान रसूल गौसिया जिलानी कमिटी बांग्लादेश खतीब ज़े बर्तली बैतुल हमद हाशिमी जामे मस्जिद মূল্যবান বক্তব্য রেখেছেন আজিজ গ্রামী আলহাজ মাওলানা সৈয়দ জাহিদুল ইসলাম কাদেরী, সাবেক সুফার মুজফ্ফরপুর হামিদিয়া নজরিয়া সুন্নিয়া মাদ্রাসা খতিব মদিনা শাহী জামে মসজিদ, विशेष आलोचक मौलाना मोहम्मद इलियास अंसारी, हाफिज मौलाना अब्दुल इस्लाम कादेरी, असंख्य उलमा इकराम, ब्रादरान इस्लाम रहमानी व रहमाकुमुल्लाह ताला। महान रब्बुल आलमीनेर दरबारे लाखों कोटि शुक्रिया जे रब्बुल आलमीन पवित्र चाँद लक्ष लक्ष हाजुल हरमाइन आल्लाहर घरेर हजब्रत पालन करे रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर रौदा मुबारकेर जियारत करे आपन देशे कर्मस्थले रवाना हयेछेन। एमन बरकतमय समये आयोजित महफिले योगदान करे कुरान सुन्नार आलोचना, विशेष करे गाजी शेर बांगला रहमतुल्लाह अलैहि जार रक्तेर बिनिमये जार कुरबानिर बिनिमये आमरा इस्लामेर बास्तव रूप जेटा आहले सुन्नत वल जामात आमरा पेयेछि, हुजूरेर परे हुजूरेर योग्य उत्तरसूरी रहनुमाए शरीयत व तरीक़त मुर्शिद बरहक इमाम अहले सुन्नत अल्लामा काजी मोहम्मद नूर इस्लाम हाशिमी रहमतुल्लाह अलैहिर मतो इमाम आमरा पेये आमरा धन्य, जादेर थेके आमरा इस्लामेर बास्तव रूप कोनटा आमरा पेयेछि सेई इमामदेर रूहानी फयुजात बरकत हासिल करार तौफिक दिएছেন। এই কারণে মালিক মাওলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ।
আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, মাহফিল আয়োজন করেছেন। বিশেষ করে অত্যকার এলাকার আঞ্জুমান মুহিব্বান রসুল গৌসিয়া জিলানী কমিটি, গৌসিয়া হাশিমি কমিটি, এলাকাবাসী যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাহফিল, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক, সবাই বলুন আমিন। মাধ্যমে আসছি না, আমি অসুস্থ মানুষ। মাশাআল্লাহ, আজিজ গ্রামী সৈয়দ জাহিদুল ইসলাম কাদেরী মূল্যবান বক্তব্য রেখেছেন। দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন, আমিন। ইনশাআল্লাহ আজকে মাহফিলের যিনি সভাপতি, হুজুর কেবলার মেজর সাহাবজাদা মুজাহিদি মিল্লাত মুফতি আল্লামা কাদি আবুল ইরফান হাশেমি মুদ্দাজিল্লু তশরিফ এনেছেন। ইনশাআল্লাহ ওনার জবানে দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনবেন। আমি অসুস্থ শরীর, আসলে না আসতাম, না আসলে আপনারা মনোকষ্ট পেতেন, এই জন্য আসলাম। আসছি হিসাবে কোরআন মজিদ ফুরকানে হামিদের একটি আয়াতে কারিমা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী সমস্ত আলেমরা যে আয়াতে কারিমা দিয়ে মাহফিল শুরু করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামা ইকরামরা মাহফিল শুরুতে এই আয়াতটা তেলাওয়াত করেন এবং দরুদ শরীফ পড়ি আমরা। এই এলাকায় গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি আক্রান্ত হয়েছিলেন ওই দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়ার কারণে। আপনারা আমার কথা শুনছেন? এই খন্দকিয়ার জমিনে এই জায়গায় গাজিয়ে দ্বীন মিল্লত শের বাংলা রহমতুল্লাহ আলাইহি আক্রান্ত হয়েছিলেন। উনি দাঁড়িয়ে নবীকে কি দিচ্ছিলেন? সালাম দিচ্ছিলেন। এখনো বাংলাদেশ তথা বিশ্বের অনেক জায়গায় এখনো মুসলমানের নাম দিয়ে, আলেম ওলামার নাম দিয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়াকে বেদাত বলে এমন হুজুরও এখনো বাংলাদেশে আছে। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া, এই গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহির উপর যারা জাফিয়ে পড়েছিল, দোষটা কি? অন্য কোনো দোষ না। এখানে উনি কি কারো জায়গা জমি নিয়ে টানাটানি করছিল? কারো বিল্ডিং নিয়ে টানাটানি করছিল? না, ওনার দোষ ছিল উনি দাঁড়িয়ে আমার নবীকে কি দিচ্ছিলেন? সালাম দিচ্ছিলেন। দাঁড়িয়ে সালাম দেওয়া আমাদের জন্য এখনো অনেক দুর্ভাগ্য। এখনো বাংলাদেশে
এমন হুজুর আছে যারা দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়াকে বেদাত মনে করে, সেই ধরনের আলেম এখনো আছে। দোয়া করব আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম, কোরআনে পাকের একটা সূরা, সূরাতুল আহজাব নামক একটা সূরা আছে। এই আয়াতটা সেই সূরার। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর কি পড়েন? দুরূদ শরীফ পড়েন। এগুলো আমরা বলি আর কি, দুরূদ শরীফ পড়েন, কিন্তু তাফসীর কিন্তু ভিন্ন। এই জন্য কোরআন শরীফ বুঝতে হলে আপনি বিশুদ্ধ তাফসীরের আশ্রয় নিতে হবে। আপনি শাব্দিক অর্থ দিয়ে তাফসীর করতে পারবেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতের প্রথম যে তাফসীর আমরা মাদ্রাসায় পড়ার সময় প্রথম যে ফাজল ক্লাসের মধ্যে প্রথম যে তাফসীরটা দেওয়া হয়েছিল, সেই তাফসীরের নাম তাফসীরে জালালাইন। ওই তাফসীরের নাম কি বললাম? তাফসীরে জালালাইন। তাফসীর জালালাইন মানে এই তাফসীরটা দুজনে লিখছে, দুজনের নাম জালাল। এক জালালের নাম জালালউদ্দিন মহল্লি, আর এক জালালের নাম জালালউদ্দিন সুয়ুতি। একজন ওস্তাদ, একজন শাগরিদ, দুজন শাফি মাযহাবের মানুষ। আপনাদের বুঝতে একটু কষ্ট হলেও শুনতে থাকবেন ইনশাআল্লাহ। দুজন কোন মাযহাবের মানুষ? শাফি মাযহাবের মানুষ। তো অনেকে প্রশ্ন করতে পারে, আমরা হানাফি মাযহাবের লোক, আমরা শাফি মাযহাবের তাফসীর কেন পড়ব? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আমরা যে চার মাযহাব আছি আকীদার মধ্যে সবাই এক। কি বললাম বাবা? আকীদার মধ্যে অভিন্ন। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আমরা চার মাযহাবের মানুষ, আকীদার মধ্যে অভিন্ন। আকীদার মধ্যে এক, কিন্তু ফরুয়াতের মধ্যে বেশ কম আছে। ফরুয়াত মানে ও টেলভালা, আরে মূল গাছ এক, টেলভালা শাখা প্রশাখার মধ্যে একটু কি আছে, অনেক ইখতিলাফ আছে। আবার ফরুয়াতের মধ্যে যে ইখতিলাফ, ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, হক্কানি রব্বানি আলেমদের দলিল ভিত্তিক ইখতিলাফ, এটা তো আল্লাহর একটা বিরাট রহমত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা সবাই আকীদার মধ্যে কি এক, অভিন্ন। যাই হোক, অনেক আলোচনা আছে, এগুলো এই মাঠের আলোচনা নয়। তা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আমরা আলেম ক্লাস শেষ করে ফাজিল ক্লাসের মধ্যে যখন গেলাম, আমাদেরকে একটা তাফসীরের কিতাব, প্রথম তাফসীরের কিতাব যেটা দিয়েছিল, এটার নাম তাফসীরে জালালাইন। আপনি তাফসীরে জালালাইন পড়তে গেলে যখন এই আয়াতের তাফসীরে যাবেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
ইসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা ইসাল্লুন আই ইয়াতানুনা বিশানিহি, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা প্রিয় নবীর তারই প্রশংসা করেন। সুবহানাল্লাহ। একটু কষ্ট হবে আপনাদের, আমি বেশিক্ষণ নেই, অল্প সময়। তো ইসাল্লুন মানে ইয়াতানুনা বিশানিহি, শুধু তাফসীর জালালাইন না, একবারে তাফসীর ডিপার্টমেন্টের মধ্যে যে কিতাব পড়ানো হয়, আমি গুনাহগারও পড়েছি, অনেকদিন পড়াবার সুযোগ আল্লাহ দিয়েছিলেন। তাফসীরে বাইজাবি, যেটা একেবারে তাফসীর ডিপার্টমেন্টের মধ্যে পড়ানো হয়, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি, ইনিও শাফি মাযহাবের লোক। সুবহানাল্লাহ বলবেন না? ইনিও তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে এই আয়াতের তাফসীর লিখছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর তারিফ আর প্রশংসা করেন। সুবহানাল্লাহ। নবীর উপর দরুদ পড়া মানে নবীর তারিফ প্রশংসা করেন। এখানে একটা গ্রামাটিক্যাল কিছু বিষয় আছে, এগুলো আপনারা বুঝবেনও না, কারণ সালাত এটা যদি আল্লাহর দিকে হয় তাহলে রহমত নাযিল করা, আপনারা একটু দিমাগ দিলে ভালো হবে। এটা যদি ফেরেশতার দিকে হয় তাহলে ক্ষমা প্রার্থনা করা। তো নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর, আমি কোন অর্থটা নেব, আমি রহমত নাযিল করেন এ বললে হবে? কারণ একটা শব্দ আল্লাহ এবং ফেরেশতা দুজনের জন্য আল্লাহ ফাইল ক্রিয়া ব্যবহার করছেন একটা। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা ইসাল্লুন সালাত পড়েন, তো সালাত শব্দটা যদি আল্লাহর দিকে হয় তাহলে রহমত নাযিল করা, সালাত শব্দটা যদি ফেরেশতার দিকে হয় ইস্তেগফার করা। তো দুইটা অর্থ এটার টাইম এক আয়াত থেকে নেওয়া শুদ্ধ হবে না। এই জন্যে মুফাসসিরুন নাম এমন একটা প্রশংসা করেছেন, এমন একটা তাফসীর করেছেন যেগুলো সবগুলোকে অন্তর্ভুক্ত করেছেন। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর তারিফ করেন, নবীর প্রশংসা করেন। নবীর, আপনারা আমাকে একটু হেল্প করবেন, আমি একটু কঠিন আলোচনায় আছি, আপনাদের কষ্ট হবে, ইনশাআল্লাহ দেরি হবে না। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর কি করেন? নবীর প্রশংসা করেন, নবীর তারিফ করেন। এই জন্যে আমাদের নবীর নাম মুহাম্মদ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমাদের নবীর নাম মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো চরম প্রশংসিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হলো কি? চরম প্রশংসিত। তো আমাদের নবীর নাম মুহাম্মদ কেন হলো? কারণ উনি প্রশংসিত, চরম প্রশংসিত। কিভাবে? স্রষ্টাও তার প্রশংসা করে, সৃষ্টিরাও তার প্রশংসা করে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নবীর নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো চরম প্রশংসা করা, চরম প্রশংসিত। যার বেশি বেশি হামদান বাদা, তারিফের পর তারিফ, প্রশংসার পর প্রশংসা, তারিফের পর তারিফ, প্রশংসার পর প্রশংসা। ইনি এমন একজন ব্যক্তিত্ব যার জাতের সাথে প্রশংসা ছাড়া কিঞ্চিত পরিমাণ কোন দুর্নাম নাই। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী কি বলছেন জানেন? ওয়া কামালে হুসু
ने हुजूर है के गुमान नक्शे जहान ही यही पुलो खार से दूर है यही पुलो खार से दूर है यही शम्मा है के धुआं नहीं वो कमाल हुस्न हुजूर है सलाम तुनिया तुम्हारा तो एक बार नरमी क्यों गई देरो बा आवाज तो छोड़ो आए অসুখ जो তোমার আওয়াজ তোমার এখন আল্লাহর মতো বড় আছে সবাই পড়ুন ওয়া কামালে হুসন হুজুর হ্যায় কে গুমান নকশে জাহান হি ইহি ফুলো খার से दूर है यही शम्मा है के धुआं नहीं वो कमाल हुस्न हुजूर है सलाम तुनिया আমার নবীর যতগুলো প্রশংসা আছেন আমার নবীর খালক আমার নবীর খুলুক আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ আল্লাহর কুদরতের জবানে আমার নবীর প্রশংসা করে বলছেন হে নবী নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত দেখেন নবীর আদর্শের প্রশংসা করলেন কে স্বয়ং আল্লাহর কুদরতের জবানে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত অতি উত্তম আদর্শের মালিক অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত আমার নবীর আদর্শের প্রশংসা করলেন কে আল্লাহ এই আয়াতের তাফসীরে যখন যাবেন তাফসীরে রুহুল বায়ান শরীফের মধ্যে আল্লামা ইসমাইল হকি আলাহির রহমা এই আয়াতের তাফসীরে বলছেন কি আল্লাহ যে বললেন হে নবী আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত প্রশ্ন আসলো নবীর আদর্শ কি কি অতি উত্তম আদর্শের শাখা প্রশাখা কয়টা কি কি এই আয়াতের তাফসীরে আল্লামা ইসমাইল হক আলাইহির রহমা বলেন আমার দয়াল নবী যে আদর্শের প্রশংসা করলেন উত্তম আদর্শের শাখা প্রশাখা 360টি শাখা প্রশাখা আছে উত্তম আদর্শের শাখা প্রশাখা কয়টি বললাম 300 কয় দিন এক বছর আই তার আল্লাহ বহুত দুঃখত আছি কয় দিনে এক বছর 360 দিনে অর্থাৎ এটা চন্দ্র বছর ইংরেজির হিসেব টিসি আর আল্লাহ নাই তোরা ইংরেজি হিসেব তোরা গরব ইন আর আল্লাহ সম্পর্ক নাই আমাদের সম্পর্ক চন্দ্র মাসের সাথে আমাদের সম্পর্ক হলো চন্দ্র মাসের বছরের সাথে চাঁদের মাসের মধ্যে 360 দিনে এক বছর 65 দিন তোরার ইংরেজ হিসেব কিতাব আর এখন ইংরেজ লোক আর ইংরেজের প্রাধান্য দিই তো এতলে ইংরেজের ধরে ধরে আর মারত দে আর বেশি গুরুত্ব দি ফেলাই তারারে ইং কইলে আই মেজাজি মিকে মানুষ রাগড়ি দেব তোমার আর ধর্মান্ত হইবে রে আমরা ফিটা নেকে কারা খাবে যে মুসলমানরা
কোরআন সুন্নাহর উপরে ইংরেজকে প্রাধান্য দেয়। আল্লাহ কোরআন শরীফে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আল্লাহ 7 আসমান 7 জমিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহর পছন্দনীয়, আল্লাহর কাছে বৎসরের হিসাব কলো কত, চাঁদের হিসাব কলো কয়টা, 12টা চাঁদ। মিনহা আরবাতুন হুরুম, এই 12টা চাঁদের মধ্যে 4টি চাঁদ হলো আশরুল হুরুম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে যুগে আসলাম, আশরুল হুরুম কি কি মাস জিজ্ঞাসা করলে কজনে বলতে পারবে? বলেন আপনারা। আশরুল হুরুম 4টি মাস আছে। আশরুল হুরুম, এই আশরুল হুরুম 4টি মাস কি কি আমরা কজন বলবো? ইসলামের বছরের প্রথম মাস মুহররমুল হারাম, এটা আশরুল হুরুমের 1 মাস। আর ইসলামী বছর শেষ হবে জিলকাদা জিলহজ্জা, 2 মাসেই আশরুল হুরুম। ওইদিকে ইসলামী বছরের প্রথম চাঁদ আশরুল হুরুম, লাস্টের 2 চাঁদ আশরুল হুরুম। কয়টা হলো? 3টা। আরেকটা কোথায়? আরেকটা মাঝখানে রজবুল মুরজ্জব। এই 4টা চাঁদ আশরুল হুরুম। আশরুল হুরুমের বিধান কি কি, এসব তালিম আমাদের মধ্যে আছে? আমরা মুসলমান ঠিকই, ইসলাম সম্পর্কে আমাদের কি আইডিয়া আছে বলেন তো? আমরা তো ইংরেজদেরকে নিয়ে ব্যস্ত। ইংরেজি মাস বললে ছেলেদেরকে ইংরেজি মাস আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অনেক ছেলেরা মুহূর্তের মধ্যে বলে দেবে, না না বানান সহ বলবে, না না কোন মাস কয়দিনে এখানে হিসেব করে বলে দিতে পারে। তাইলে আমরা ছেলে মেয়েদেরকে ইসলামী চন্দ্র মাসের শিক্ষার গুরুত্ব বেশি দিলাম না ইংরেজির গুরুত্ব বেশি দিলাম? কিয়ামতের মাঠে নবীর সামনে মুখ দেখাতে পারবেন? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়েন না। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল তাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী রঙে, আমার জীবন মরণ। সাইু কেউ শুনি বুঝবে, কেউ আওয়াজ দেখবারে যে বড় গিরু। আমার জীবন মরণ মাদানী রঙে, আমার জীবন মরণ। তার মানে আমার জীবন, আমার মরণ আমি সাজাব মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা আমার নবীর সুন্নত দিয়ে আমার জীবন মরণ সাজাতে হবে। যদি আমার চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমাদের গোটা জীবনটা যদি আমার দয়াল নবীর সুন্নত দিয়ে সাজিয়ে নিতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, কিন্তু আমার দয়াল নবী তো থাকবে। তোমরা যে ইংরেজদের পিছনে দৌড়াদৌড়ি করতেছো, এরা থাকবে? কথা বলছে না কেন? এখানে কি ওয়াজ খালাম গরিব বাবি? আমরা মুসলমান, ইমামুল আম্বিয়ার উম্মত, কিন্তু আমাদের চলাফেরা, উঠা বসা, লেনদেন আর সবগুলো নন মুসলিম সিস্টেম। এখানে নবী সুন্নত তরিকা করে আছে বলেন তো? আমরা শুধু নামের মুসলমান, ইসলাম কি এটা আমরা কজনা জানি?
শুধু আপনারা না, আমরা না, আমাদের দেশে ইসলামের নামে অনেক দল আছে না, কেরাবেন না মাথাতে মানুষ এখানে, এরা পাবলিসিটি কি করে, কি বলেন, প্রিয় তৌহিদি জনতা বলে না, হ্যাঁ, ইসলাম প্রিয় তৌহিদি জনতা। আচ্ছা, এই নামমান কে রাখছে? তৌহিদি জনতা। এই নামটা কে রাখছে? কোরআন হাদিস থেকে কেউ বলতে পারবেন? কোরআন শরীফে কোথাও আছে ওয়া আনা আউয়ালুল মুওয়াহহিদিন? দেখাতে পারবে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রাসূল আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, আমি নবীর কুরবানি, আমি নবীর হায়াত, আমি নবীর ইন্তেকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্য, লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নেই, ওয়া বিযালিকা উমিরতু, এই বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলমান। আমি নবী সর্বপ্রথম আল্লাহর সামনে আত্মসমর্পণকারী। শব্দ কি? আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলমান। এটা অবস্থা আছে না? আরে বা দেন দুঃখ তুললাম দেন, এটা অবস্থা কেন? সূরা হজ। আচ্ছা, আমাদের এমনি সবাই ওয়াজ করে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এসে না মাথাকা, জাতির পিতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন শরীফ সামনে রাখছে তৌহিদ জনতা, কেন তৌহিদ, তৌহিদ শব্দের অর্থ কই? মিল্লাতা আবিকুম মিল্লাতা ইব্রাহিম, তোমাদের বাবার মিল্লাত হলো মিল্লাত ইব্রাহিম, হলো মিল্লাতা ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রাখছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। জাতির পিতাকে ইব্রাহিম, আর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রাখছে কি? আমি বলছি না, আল্লাহর কোরআনে বলছে। তোরা আল্লাহর কোরআন বাদ দিয়ে রে কোরআন গোসাম রাখি তৌহিদি জানাতে কত শিখে, আমাদের নাম তো মুসলমান। এই জন্য আমাদের স্লোগান হবে প্রিয় মুসলিম জনতা। কথা বলছেন না কেন? প্রিয়। আপনি সূরা হজ খুলেন না, মিল্লাতা আবিকুম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মিল্লাত হলো ইব্রাহিম আলাইহিস সালামের, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, উনি আমাদের নাম রাখছে। আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। তা আপনি আমাদের নাম ধরে ডাকেন প্রিয় মুসলিম জনতা। ইন এনে ফল ফল কতগুলো মত আর এটা বাড়ে কি মুলি সাহেব কোরআন খড়ে, হাদিস খড়ে, হেঁকা খড়ে, হত খড়ে, কিচ্ছু নেই। নাম মানবার জন্য কি করতে পারে না। আবার আমি কাউকে আক্রমণ করা আমার উদ্দেশ্য না। আমার কথা হলো, এ কোরআন শরীফ থাকতে, এতগুলো আয়াত থাকতে, আমরা যদি আমাদের নামটাকে যদি একটা তালাশ করে না পাই, এটা আমাদের নসিব খারাপ না? এতালে সিরেঙ্গে ভাষা
হয়তো জানলাই নাই ইতালে মেজে বাড়ি তো নেই। তারপরে দোয়া করব সবাই যেন সঠিকভাবে আল্লাহর কোরআন বুঝতে পারে। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। একটু শব্দ বললাম, মনে কষ্ট নিয়েছেন? সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম। আমাদের নাম কি বললাম? আর জোরে বল, আমাদের নাম কি? আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রাখছে কি? সাম্মাকুমুল মুসলিমিন। অতএব আমাদের পাবলিসিটি হবে প্রিয় মুসলিম জনতা, এটাই বিশুদ্ধ। আর কিভাবে বুঝাবো বলেন? এতগুলো কোরআন শরীফের দলিল থাকা সত্ত্বেও যদি আমরা সঠিক জিনিসটা না বুঝি, তাহলে আমরা নিজে বুঝি না, অপরকে বুঝাবো কিভাবে? তো যাই হোক, আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমরা মুসলমান, কিন্তু ইসলাম কি এগুলো আমরা কজনে বুঝি? আমরা মুসলমান, বাবার নাম রাখছে আব্দুর রহমান, আব্দুল খালেক, ঠিক আছে না? কিন্তু ইসলাম ধর্মের নিয়ম কানুন কি আমরা কজনে বুঝি? এই জন্যে আমার রসুল কি বলছেন? আল্লাহর নবী বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান, নারী এবং পুরুষ, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের ইলম, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। আমি বলছি না নবী বলছেন? হাফিজুল হাদিস ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা বিখ্যাত হাদিসের কিতাব শুআবুল ঈমান, এখানে লিখছেন আল্লাহর নবী বলেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন। উম্মত, তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো, ধর্মের জ্ঞান অর্জন করো, যদিও তোমাদেরকে সিন শহরে যেতে হয়। আপনারা আমার কথা বুঝতেছেন? এগুলোর নির্দেশ কার? আমার রসুলের নির্দেশ। উম্মত, তোমরা দিন শিখো। দিন শিখার জন্য যদি তোমরা সিন শহরে যেতে হয়, মানে অনেক দূরে যেতে হয়, যাও, তারপরে তোমরা দিন শিখো। কারণ দিন না শিখলে আমি দিন মোতাবেক চলবো কিভাবে? আমি ধর্ম মোতাবেক চলবো কিভাবে? এগুলো ইসলামের প্রাথমিক শিক্ষা। বিরক্ত হচ্ছেন না? আমি আর ওয়াজ করব না, আমি শুধু একটু ধারণা দিচ্ছি, ঘুমন্ত মানুষকে একটু জাগানোর জন্য চেষ্টা করছি। ইসলামী প্রাথমিক শিক্ষার মধ্যে একটা শিক্ষা হলো সালাম দেওয়া। চেরাবেন না মাথাতে মানুষ, এগুলো কি দেওয়া? আসসালামু আলাইকুম, সালাম দেওয়া। আমি আপনাদেরকে শুধু বসাচ্ছি। ইসলামের প্রাথমিক যুগে, ইসলাম আসার আগে একটা সালামের পদ্ধতি ছিল। সাবাল খায়ের, মাসাল খায়ের, এই ছেলেরা বলে না, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন বলে না? এই মানুষের বেন্না মাথাতে গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং। এই যে বর্তমান ছেলেরা, স্কুল কলেজের ছেলেদের মধ্যে এগুলো দেখা যাচ্ছে, গুড মর্নিং, গুড নাইট। এগুলো ইসলামের প্রাথমিক, ইসলাম আসার আগেও ছিল সাবাল খায়ের, মাসাল খায়ের। কিন্তু এই সালামগুলো অশুদ্ধ, এই জন্য সালামগুলো বিলুপ্ত করে আমার রাসূল বিশুদ্ধ একটা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। এখন এই সালামটা বর্তমান আছে? এখন আমাদের ছেলেরা মেয়েরা স্কুলে যাচ্ছে, ওখানে তো আসসালামু আলাইকুম নেই।
ওখানে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। তাহলে ইসলামের প্রাথমিক শিক্ষা সালাম দেওয়া, এটাও তো আমরা বাদ দিয়ে ফেলছি। তা আপনি ইসলাম ধর্ম কি পালন করতেছেন, আমি কি পালন করতেছি? হয়তো বিরক্ত হচ্ছেন আমি জানি। আমাদের দেশে স্বামী স্ত্রীকে সালাম দেওয়ার রেওয়াজ আছে। জামাই বউরে সালাম দেয় না আরব দেশ? কিছু উগ্রই না মাথা দেয়া। আমাদের দেশের স্বামী স্ত্রীকে সালাম দেওয়ার কোন রেওয়াজ আছে? মা বাবা নিজের ছেলে মেয়েদেরকে সালাম দেওয়ার কোন রেওয়াজ আছে? তা আপনি ইসলাম ধর্ম পালন কি করতেছেন আমাকে বলেন তো? এটা তো ইসলামের প্রাথমিক শিক্ষা, এটা ইসলামের প্রাথমিক শিক্ষা। আমাদের দেশে স্বামী স্ত্রীকে সালাম দেয় না, এটা বড় আইব। কিন্তু আমাদের অনেক ছেলে আছে যারা আরবস্থানে থাকে, ওদের কাছে জিজ্ঞাসা করেন, ওখানে কিন্তু সালামগুলো আছে। ওখানে স্বামী স্ত্রীকে সালাম করে, মা বাবা ছেলে মেয়েদেরকে কি করে? আসলে দুঃখনীয় বিষয় হলো সালাম শব্দের অর্থ আমরা বুঝি না। সালাম মানে, সালাম শব্দের অর্থ হলো আপনাদের উপর আল্লাহর, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। তো মা বাবা ছেলে মেয়েদেরকে দোয়া করে না, এটাই তো আসসালামু আলাইকুম, যে তোমাদের উপর আল্লাহর শান্তি কি হোক, বর্ষিত হোক। স্বামী স্ত্রীর জন্য দোয়া করে না, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, এটাই তো আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা, অনেক মানুষ আমাদের থেকে বিদায় হয়ে কবরস্থানে গেছেন। আমাদের থেকে অনেক মানুষ বিদায় হয়ে কবরস্থানে চলে গেল। যেখানে আমার সামনে আমার ছেলে মেয়ে আছে, আমি তাদেরকে সালাম দিই না, কবরস্থানের মইয়তদেরকে সালাম করতে দিচ্ছি, ঠিক কিনা? ইসলাম কত সুন্দর ধর্ম। দুনিয়াতে যারা আছে এদেরকে সালাম নয়, উম্মত তোমরা কবরস্থানে যাও, তোমার মা বাবা, তোমার ভাই বোন, আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন, কবরস্থানে দফন হয়েছে, উম্মত তোমরা কবরস্থানে যাও, প্রথমে গিয়ে তাদেরকে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। এগুলো শিখছেন, নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়েছেন। মুসলমান কি হয় দেয়? আমি আজ থেকে আমি একটু খরা ভাষায় বললে মনে কষ্ট নেবেন। আপনি দোকানে গেলেন, আপনি জানেন যে দোকানদার মুসলমান, দোকানে ঢুকতে আসসালামু আলাইকুম, আপনি মাল নিয়ে বের হচ্ছেন, আসসালামু আলাইকুম, আপনি গাড়িতে উঠতেছেন, সালাম দিবেন আসসালামু আলাইকুম, গাড়ি থেকে নামছেন, সালাম দিয়ে নামতে হবে আসসালামু আলাইকুম। শুধু তাই নয়, আপনি আল্লাহর ঘর মসজিদে ঢুকছেন, আল্লাহর ঘর মসজিদে ঢুকার সময় ওযু বানিয়ে মসজিদের দরওয়াজায় গিয়ে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিকা ইনসিকুন আরবা। এই দোয়া পড়ে ডান পা দিয়ে আল্লাহর ঘর মসজিদে ঢুকে সামনের দিকে দৃষ্টি দিবেন। আপনার আগে আমার আগে অন্য কোনো মুসল্লি ঢুকছে কিনা, আমার আগে যদি অন্য মুসল্লি ঢুকে থাকে, ওরা কি করতেছে দেখতে হবে। দেখতেছেন ওরা বসে আছে,
কেউ নামাজ পড়তেছে না, কেউ আজানের অপেক্ষায় আছে, কেউ একামতের অপেক্ষায় আছে, সবাই বসে আছে। আপনি মসজিদের ভিতর ঢুকে বড় আওয়াজে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। ফাআবওয়াহু ইউহাবিদানিহি আও ইনাসসিরানিহি আও ইমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন, উম্মত পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। তবে জন্মের পরে যে ছেলের মা বাবা ইহুদি, তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মে শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়। যার মা বাবা নাসারা খ্রিস্টান, তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয়। যার মা বাবা অগ্নি পূজারী, এরা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেয়। আমার প্রশ্ন হলো, আমার জন্ম ইসলামের উপর, আমার বাবা মুসলমান, আমার আম্মা মুসলিম, অতএব আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। আপনি কসম করে বলেন, এখানে যারা আসছেন হিসাব করে দেখবেন, অধিকাংশ মানুষের ছেলে মেয়েরা স্কুলে, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নাজওয়ান, ব্রাক, বিভিন্ন নামের স্কুল। স্কুল তো খারাপ না, স্কুল তো ভালো, কিন্তু সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে। আপনি মুসলমান কিসের উপর নাম রাখলেন? হুয়া সাম্মাকুল মুসলিমিন, কিসের উপর? দুঃখনীয় বিষয়। এখানে কি ওয়াজ করবো? আমি তো কিছু বুঝতেছি না। ইসলাম তো কিছুই নেই। কমসে কম আজ থেকে আমরা সালামটা দিতে পারবো তো? পারবেন? হাত উঠাই বলতে হবে, হাত উঠায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। মাঝে তো না একজন দত আর কা খড়া ফেলবি, দত আজ আমার করতে ইন্দা দি খড়ে আর ঘর খড়ে আই কত বার্তা অনলাইন করে গরিব পারিনি বহুত ঘর বহুত বলি এখন বহুত বড় বুঝা লাগবে, বহুত বড় দনাট রেগি হল। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। আই বেলায় বড় হয়েছি, আই ওখানে ওয়াজ করতে পারছি না। আর আয় কেন মেজাজি মিক্কা মানুষ, এই বেশি ওয়াজের দরকার নাই। ভাই আয়াত দিবে বুঝছি না, এই নাজে হইতাম না, আর সময় হই। এই বলছিলাম যে এই জায়গায় গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি আক্রান্ত হয়েছিল। দোষটা কি? মানুষ এগুলো দাঁড়িয়ে নবীকে কি দিচ্ছিল? আচ্ছা আপনারা বলেন, এখনো মানুষই আছে তারা গোষ্ঠী আছে না? কেমন পর্যন্ত তাইব আয়াদি আশ্চর্য তাইব তোমারা তাই যাইতেন না। আর ওয়ার্ষের আয় অসুস্থ মানুষ, এই যে কবরস্থানে যান আপনারা সবাই জানতো, কারা কারা কবরস্থানে যান? হাত উঠায়। আমি নিজেও যাই। আমরা কবরস্থানে যাই, যাওয়ার নির্দেশ কে দিয়েছেন? আমার নবী দিয়েছেন। কবরস্থানে যাওয়ার নির্দেশ কে দিয়েছেন? তো ওখানে গিয়ে কি দিতে হয়? এই মানুষ এগুলোই কবরস্থানে গিয়ে বিশ্বের যে কোনো মুসলমান কবরস্থানে যেতে হবে।
শুধু কবরস্থানে যাওয়ার নবীর নির্দেশ দিয়েছেন তাই না, আমার দয়াল নবী নিজে কবরস্থানে যেতেন। উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, কুল্লামা কানা লাইলাতুহা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলা বাকিল গারকাত। উম্মুল মুমিনিন মা আয়েশা বর্ণনা দিচ্ছেন, আমার দয়াল নবীর আদতে মোবারকা ছিল, যেসব রজনীতে দয়াল নবী আমি আয়েশার হুজরায় থাকতেন, আমি কোন রাতের শেষ ভাগে আমার দয়াল নবীকে আমার বিছানায় তালাশ করে পাই নাই। একদিন আমি পাহারা দিলাম, আমার দয়াল নবীর শেষ ভাগে যায় কোথায়, দেখলাম যে নবী রাতের শেষ ভাগে আমি আয়েশার হুজরা ফেলে সরাসরি চলে গিয়েছেন জান্নাতুল বকি কবরস্থানে। আমার দয়াল নবী গভীর রাত কবরস্থানে যেতেন জান্নাতুল বকি শরীফে। এই হাদিসের ব্যাখ্যায় ইসলামী আইনবিদ যারা বলছেন দিনের জিয়ারতের চেয়ে রাতের জিয়ারত উত্তম, কারণ আমার রাসূল বেশি বেশি জিয়ারত করতেন রাতের শেষ ভাগে। আমার নবীকে সালাম দিতেন, আমাদেরকেও তালিম দিয়েছেন। আমরা কবরস্থানে গিয়ে কি দিই? আপনার কবরস্থানে গিয়ে সালাম দেন? এখন আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যতগুলো কবরস্থান আছে, কবরস্থানও সালে গিয়ে সবাই সালাম দেয়, জিয়ারত করে সালাম দেয়। কি বসে বসে দিয়েছেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে? যে কোনো মুসলমানের কবরস্থানে গিয়ে যদি দাঁড়িয়ে সালাম দেয়, দাঁড়িয়ে জিয়ারত করে দাঁড়িয়ে সালাম দেয়, তো নবীকে দাঁড়িয়ে সালাম দিতে বেদাত কোথায়? কি আমি বুঝাতে পারলাম? মানুষ মানে মূর্খ কাহাকে বলে? যেখানে সাধারণ মুসলমানের কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে কি দেয়? সালাম দেয়। তা আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, এটা বেদাত হলো কিভাবে? এদের মাথায় কি আছে আল্লাহ হইতে। আর মুরব্বী হলো হয়তো যে সিডিঙ্গে বাসা নগলে বুঝতে না হয় যে 1 মন এলম তাইলি 10 মন আখল লাগু। মানুষই নাম আছে 1 মন জ্ঞান থাকলে 10 মন আকল লাগবে। আর আমাদের ওই হুজুর আছে না, ওদের এলম বেশি আকল কম। এলম বেশি আকল কম। আমি বলছি না, স্বয়ং আনোয়ার শাহ কাশ্মীরি ওই মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি, যার থেকে ওহাবি নামক একটা ফেরকা মুসলমানের মধ্যে, ওনার সম্পর্কে লেখছে সে বড় বেকুব ছিল, বেকুব। কারণ উনি একদিন ঘোড়ার পিঠে চড়ে খানায় কাবার তাওয়াব করতেছিল, তখন হত্তর ফলেগুন কয়েক তোয়াব দিয়ে চক্কর দিয়ে মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদির গোড়ায় বেকি করে দিই, ফেখানা করে দিই। মানুষ যখন গালাগালি করছিল, আপনি মাথা ভেসেকে ঘোড়ার পিঠে সরে আপনি খানায় কাবার তোয়াব করতেছেন, সে কি বলতে জানেন? তোমরা নবীর সুন্নাহ সম্পর্কে জানো? আমি হাদিসে পেয়েছি একবার আমার নবী উটনির পিঠে সরে খানায় কাবার কি করছেন, তারা নবীর সুন্নাহ পালন করে সয়া। তো আমার নবী উটনির পিঠে সরে খানায় কাবার তাওয়াব করছেন, এটা তো হাদিসের মধ্যে আছে। এটা তোমার জন্য না নবীর জন্য? কেন? নবীর উটনিটা তো নবীর নিয়ন্ত্রণে ছিল, তোমার ঘোড়া তোমার নিয়ন্ত্রণে। নবীর কথা ফাঁকানা না করো, তোর কথা ফাঁকা করবো না করে দিয়ে বুঝি পেলে কি লাগবে? এখন লাগবে। আমি একটু দরা করে বললে, আমি আয়াত পড়ছিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, কিন্তু এটা আটলান্টিক একটা মহাসাগর। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর কি করে? দরুদ ইয়া তানুনা বিশানিহি। তাফসীরে জালালাইন থেকে আরম্ভ করে তাফসীরে বাইজাবি পর্যন্ত করে দেখবেন যে ইয়া তানু ইউসাল্লুন আইয়া তানুনা বিশানিহি, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর শান মান কি করে?
নবীর সম্মান বর্ণনা করে। এই জন্য আমার নবীর নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ মানে চরম প্রশংসিত। কেন হলো? খালেক স্রষ্টায়ও তার প্রশংসা করে, সৃষ্টি জগৎও তার প্রশংসা করে। তো কথা আর কিন্তু রয়ে গি ইনসাম অন্য সময় তাইনি আর খামলি অনার এখনো বয় দন ইকে সামনে বড় আগা আসি দেখে সদর বদল মিকে ইয়াতে ব্যাগ ইন আই ব্যাগ সামনে আনে দিয়ে দি আর শেয়ার গাল সামনে চলে যাই এ দুদুন আই ওয়াজ করে চিত্তাম না আর ফলে মা বললো তিন ঘরে দে ও ওরে বাঁশ দিগিরি রে মানুষ হয় ওরে আমাদের বাঁশি ফারে তোরা সামনে চলিয়ে, কারণ এরা তো ক্লাস সম্পর্কে আইডিয়া নেই এদের। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি তথা সমস্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ইমাম, আলেম, উলামা, পাবলিক যুগ যুগ ধরে আমরা শিখছি যে নবীর তাজিমের মধ্যে একটা হলো নবীকে দাঁড়িয়ে কি দেওয়া, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া। তো বলো যে আমরা নামাজের মধ্যে দিছি যে হ্যাঁ নামাজের ভিতর এটা বসে বসে দেওয়া, তো নামাজের বাইরে দাঁড়িয়ে দেওয়াকে নিষেধ করলো কে? বলো যে নামাজ আমরা বসে দিচ্ছি না আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তাহলে নামাজ তো দুই, একটা ফরজে আইন একটা ফরজে কিফায়া। জানাজা নামাজ বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো নবীর দরুদ শরীফ করলে ফরজ হয়েছে না মাথে কা? আমার ভাইরা, আল্লাহর নির্দেশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিন বান্দা, তোমরা নবীকে নবীর উপর দরুদ পড়ো, নবীকে সালাম দেওয়ার মতো সালাম দাও। আল্লাহর নির্দেশ, হে মুমিন বান্দা তোমরা নবীর উপর দরুদ পড়ো, নবীকে সালাম দেওয়ার মতো। তো সালাম দেওয়ার মতো সালাম বই বই দিলে হইব না তিয়ে তিয়ে দিলে হইব। এরপরেও আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা, পাবলিক আমরা দাঁড়িয়েও নবীকে সালাম দিই, আমরা বসে বসে নবীর উপর দরুদ পড়ি। কিন্তু গাজী শেরবাংলা রহমতুল্লাহ আলাইহির উপর যে আক্রমণ হয়েছিল ওই দাঁড়িয়ে নবীকে কি দেওয়া। এক মুলি সাহেব ওয়াজ করে যে বাড়ি হড়ক হইতেন না, ও মশকালি দলগার নাম শুনিও না, এই মশকালি দলগার মেদি মুলি সাহেব ওয়াজ করে দে বাসায় এক দৈকে কেয়াম গজ্জম দে আল্লাহ আন্ন গজ্জম কে আল্লাহ এ বাসায় বেললে কেয়াম গজ্জম দে আল্লাহ আন্ন গজ্জম কি মানি তো দেয় কেয়াম গজ্জম দে খাল্লাই আর কে আল্লাহ নগজ্জম আর গো না আর গো হয়ে দেও দল গাড়ি বেগই দে খজবা নবীর চেয়ে সালাম দিয়াম বললি আল্লাহর দিবার তো শুয়ারে গাছ উরঙ্গ করলো। এ পাগল ছাগল এগুন লই তা আমি বললাম না, আমি তারপরও অত্যন্ত শালীনতার মাধ্যমে বুঝাবার চেষ্টা করি আর কি। আমি বললাম যে বাবা, নবীকে দাঁড়িয়ে সালাম দিতে হলে আল্লাহকে দেওয়ার জন্যে শুয়ারি গাছ উড়ম করিব। আমাদের প্রথম নম্বর আল্লাহর জন্য সালামও নাই ওইছে না মাথে কা? কত বড় মূর্খ মৌলবী, আল্লাহ আল্লাহ সালাম আছে না আরো আল্লাহর সালাম দেওয়া আছে মোথামে বেড়েছি তখন তুই গো দাও না সালাম আসসালামু আলাইকুম নাউজুবিল্লাহ কি মানে আল্লাহ তোমার আল্লাহর শান্তি বর্ষিত। তো আল্লাহর উদ্দে আল্লাহর আছে নাকি তেবি কি কল দিতে ইমানও তো চলে যাবে। আরে আল্লাহর জন্য সালাম, আল্লাহ নিজেই সালাম, আল্লাহর তোর সুয়ারি গাছ তোর সালাম দেওয়ার জগৎ। আমি বলছিলাম সুপারি গাছ নয়, মেরাজের রাত্রে আল্লাহ জিবরিল পাঠাই বুরাকি পাঠিয়ে আমার নবীকে নিয়ে গেলেন মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস। ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার হয়ে আর যেখানে বোরাকের যাত্রা শেষ
ইসরাফিলের যাত্রা, মিকাল ইসলামের যাত্রা সবার শেষ, বরাকের যাত্রাও শেষ। ওখানে আমার নবীর জন্য আল্লাহ আর একটা বাহন পাঠিয়েছিলেন, রফরফ। আমার নবী রফরফে করে আল্লাহর দরবারে গেলেন। কোথায়? কোথায় মানি আল্লাহ জানেন। আল্লাহ কোথায় নিয়ে গেছেন আল্লাহ নিজে জানেন, আমার নবী জানেন আল্লাহ কোথায় নিয়ে গেছেন। সর্বপ্রথম মেরাজের রাত্রে আল্লাহ আমার নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উরসে ইমাম হাশমি জিন্দাবাদ। আল্লাহ নবীকে কি দিয়েছেন? সালাম কি নবী দিয়ে দেন, আল্লাহ দিয়ে দেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ আমার নবীকে সালাম দিয়েছেন। আমার নবী সালাম দেয় নাই, আল্লাহ নবীকে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। এই জন্য আমি বলছি আল্লাহর জন্য সালামও নাই, আল্লাহ সালাম দিলে জবাবও নাই। আপনার কথা বুঝতেছেন? আল্লাহর জন্য কি নাই? সালাম নাই। আবার আল্লাহ সালাম দিলে জবাবও নাই। মেরাজ রাত্রে আল্লাহ নবীকে সালাম দিয়েছেন। আমার নবী, এগুলো তো আমার নবী এলমের সমুদ্র সাগর। আমার নবী কি বললেন? বলে এই সুযোগ আল্লাহ তুমি আমাকে সালাম দিয়েছ, তোমার দরবারে এনে আল্লাহ তুমি আমি নবীকে সালাম দিয়েছ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি তোমার হেরমে বসে আমি আমার উম্মতদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এখানে একটা গভীর জিনিস আছে এখানে, এটা আমি আর বলবো না, অন্য সময় বলবো। এই জন্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের পাবলিক নারী পুরুষ আমরা নামাজে নবীকে সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সালাম দিই, সালামের অর্থটা আমরা আমাদের পক্ষ থেকে আদায় করি, হে নবী আপনার উপর সালাম। আর ওরা মানে ওরা আর কি, ওরা যখন আসসালামু আলাইকুম বলে আমরা সালাম দিচ্ছি না তো কি? ও যে মেরাজের রাত্রে আল্লাহ নবীকে সালাম দিয়েছে না, আমরা নবীর আল্লাহর সালামটা আমরা সংবাদ পত্রিকার মতো এমনি পড়ে যাচ্ছি। শয়তানি ঘটে দেখলো না ভাই। এই জন্য ফতোয়া শামীর মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামী বলছেন, ওয়াইফসাদু বিআলফাদি তাশাহুদিল ইনশা। নামাজি বান্দা তাশাহুদ পড়ার সময়, নবীকে সালাম দেওয়ার সময়, মেরাজের রাত্রে আল্লাহ নবীকে সালাম দিয়েছেন, ওই সালাম সংবাদ পত্রিকা মতো আমি পড়ে যাচ্ছি, এই নীতি সালাম দিলে হবে না। সালামের যেটা অর্থ এটা নিজের পক্ষ থেকে আদায় করে সালাম দিচ্ছি, এই মন মানসিকতা নিয়ে সালাম দিতে হবে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই জন্য ওদের নামাজ আমাদের নামাজের মধ্যে আকাশ পাতাল কি। ইনশাল্লাহ আরেক সময় আমি তো বলবো না বলতে বলতে হুজুর কেবলার মেজর সাহেবজাদা আজকের মাহফিলের যিনি সভাপতি, উনি তশরিফ আনছেন, উনি মূল্যবান তকরির রাখবেন। আমি নিজে অসুস্থ, আমার আম্মে জানো, বিশেষ করে আমার বড় ভাইয়ের একমাত্র মেয়ে উম্মুল খায়ের সাদিয়া ফার্পির মধ্যে আছে, মারাত্মক রোগ ক্যান্সার, আল্লাহ জানে, বেহতর জানে। তো দোয়া করবেন। এবার হাজার হাজার নারী পুরুষ মেডিকেলে গেলে তো বোঝা যায়, হ্যাঁ আমরা তো আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত, কিন্তু রোগে আক্রান্ত হলে কি অবস্থা হয় তখন বুঝলে তার কাজ হবে না। বাবিয়া করিও কাজ, করিয়ে বাবিও না। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক। আমার ভাই দোয়া করবেন। আমি আর কথা না বাড়ে, আমার জন্য একটু দোয়া করো, সুস্থ শরীর। আমার এই ফাঁটা দেখতেছেন, আমি যদি বসছি এখানে, মাশাল্লাহ জ্বর মানব তো মানুষের দায় তো ইনশাল্লাহ আগামীতে এ ধরনের মাহফিলে এসে বসে থাকবেন।
আলেমদের চেহারা থেকে তাকা থাকবেন, একটা একটা পয়েন্ট নিয়ে চিন্তা করবেন, গবেষণা করবেন, জীবন সার্থক হবে। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আল্লাহ ওরসি ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি। আমরা তো মাথা থেকে পা পর্যন্ত গুনাহ ছাড়া তো কিছুই নেই। আল্লাহ আমাদের পক্ষ থেকে মাহফিল খানা কবুল করো। হুজুর কেবলার উসিলে আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ যারা অসুস্থ সেবা দাও, করজদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে তাদের সন্ধান দাও, লাওলাদি থাকলে নেককার ওলাদ দান করো। আল্লাহ সবাইকে দিন বুঝার, দিন মোতাবেক চলার তৌফিক দান করো। ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে যেন আমরা গঠন করতে পারি, সেই সবাইকে সেই তৌফিক দান করো। হুজুর কেবলার সাহেব দাদাগণ যারা, তাদের মধ্যে ইত্তেহাদ দান করো। হুজুর কেবলার মিশন যেন কিয়ামত পর্যন্ত এই দরবারের মাধ্যমে যেন করে নিতে পারে। আল্লাহ সেই তৌফিক বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মিয়া দতার কান হড়া আসলি আই আবাদ দের গুজি কষ্ট দি পুরাই কুরলে একটু তো বলছেন আগামী হাজিরা কি বেদুন অন্ত জনাই তালার তন করবে ডায়ালিসিস করব। আল্লাহ সেবা দান করো। আল্লাহ সেবা দান জানে জি সকাল বেলা গাই আল্লাহ সেবা দান করো। মাহফিল্লাহ আই গেছে জিবাদ আল্লাহ সেবা দান করো। দোয়া করো। আজি দোয়া করো। হুজুর ওই তিজরি দোয়া হুজুর তো দোয়া করতে রকম না, কি দোয়া করতে